जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ जय बलदेव जय सुभद्रा जय जगन्नाथ जय जगन्नाथ जय बलदेव जय सुभद्रा गौर निताय जय गौर निताय जय जय प्रभुपाद 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 जय जय गुरुदेव टाइगर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल जय नित्य विष्णुपाद वंश परिप्राद आचार्य गोष्ठोत्तरस्कन प्रतिष्ठाचार्य कृष्ण कृपा श्रीमती फिलभय चरणारविंद भक्ति वेदांत स्वामी शिला प्रभुपाद की जय स्वामी तो भक्त मंडली की जय जय रथ यात्रा महामहोत्सव की स्वामी तो भक्त मंडली की पिताय गौर प्रेमानंदे सकले कृपा कर हाथ जोड़ करो मंगलाचरण करब ओम ज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदामयं ददति शपथं वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवम् श्री राधा कृष्ण पादान सहगण ललिता श्री विशाखान्वितं च नमोऽयं विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनीति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणी वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः नमो महापदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिशे नमः
হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভাম জগন্নাথে নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং ততো জয়মুদীরয়ে। অষ্টপ্রায়েষু ভদ্রেষু নিত্যং ভগবত সেবয়া ভগবতী উত্তম শ্লোকে ভক্তির্ভবতি নষ্টিকি। মুখং করোতি পাচলং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিং যৎকৃপাতমহং বন্দে শ্রীগুরুদীনতারিণং পরমানন্দ মাধব শ্রী চৈতন্য ঈশ্বরং। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। সকলে কেমন আছেন? কি আওয়াজটা মানে ধীরে হলো? সকলে কেমন আছেন? হরে বল। সকলকে রথযাত্রার দ্বিতীয় দিবস আজকে, সেই জন্য আপনারা কৃপা করে এসেছেন, কষ্ট করে এসেছেন। সকলকে রথযাত্রার শুভেচ্ছা, কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা। হরে কৃষ্ণ। তো আমি শ্রীমদ্ ভগবত গীতা থেকে একটি শ্লোক উচ্চারণ করি, যেহেতু গীতায় নিয়ে এসেছেন। যদিও আমরা আজকে কি সকলে জগন্নাথের বিভিন্ন লীলা শ্রবণ করার জন্য এসেছি, তাই তো? আমি চেষ্টা করব জগন্নাথের অনন্ত লীলা রয়েছে, তার মধ্যে কিছু বলার জন্য। হরে কৃষ্ণ। আপনারা সকলে আমাকে কৃপা আশীর্বাদ করবেন। তো আমরা একটি শ্লোক আগে উচ্চারণ করি। শ্রীমদ্ ভগবত গীতা 4th অধ্যায় জ্ঞান যোগ 8ম নম্বর শ্লোক। সবাই আমার সাথে কৃপা করে বলবেন। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। শাব্দিক অর্থ, শাব্দিক অর্থ না বলি, অনুবাদ করে শুধু। সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতিকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। জয় জগদ্গুরু শিলা প্রভুপাদ কি। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এখানে বললেন যে তিনি কি এখানে 3টা কারণের কথা বলছে। কি? পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। 3টা কারণ। সাধুদের পরিত্রাণ, দুষ্কৃতিকারীদের কি দমন বা শাস্তি প্রদান, আর ধর্ম সংস্থাপনের জন্য। ঠিক আছে? 3টা কারণ আমরা দেখছি। তো এই 3টা কারণ হচ্ছে গৌণ কারণ। আসলে ভগবানের জগতে যখন আবির্ভূত হন তার মুখ্য কারণ রয়েছে। সেই মুখ্য কারণটি কি? সেই মুখ্য কারণ হচ্ছে তার প্রিয় ভক্ত, যারা শুদ্ধ ভক্ত রয়েছে, তাদের আবেদনে, তাদের সাথে বিভিন্ন লীলাবিলাস করার জন্য তিনি এই জগতে আবির্ভূত হন। আমরা যে অনুষ্ঠানটি এখন এসেছি, যে অনুষ্ঠানটি উপভোগ করার জন্য, জগন্নাথের যে রথযাত্রা মহোৎসব, সেটি এরকম একটা কি ভগবান অবতরণের বিশেষ কারণ। আমরা দেখতে পাই যে ভগবান নৃসিংহদেব আবির্ভূত হয়েছিলেন কার প্রার্থনায়? তার শুদ্ধ ভক্ত প্রহ্লাদ মহারাজ। তো এরকম ভগবান কৃষ্ণ আবির্ভূত হয়েছেন কি কারণ ছিল? পূর্বজন্মে কৃষ্ণ এবং সুতমা নামে 2জন ভক্ত দ্বারা
কি তপস্যা করেছিলেন, ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন তাকে সন্তান রূপে পাওয়ার জন্য, এবং পরবর্তী জন্মে তারা কি দেবকী এবং বাসুদেব রূপে জন্মগ্রহণ, বসুদেব, ঠিক আছে, বসুদেব এবং দেবকী এই দুইজনের প্রার্থনায় কি ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছে। আমরা যদি দেখি আমরা কলিযুগে মহাপ্রভু কার প্রার্থনা আবির্ভূত হয়েছে? অনেকেই প্রার্থনা করেছে, কিন্তু এর মধ্যে কি অদ্বৈত আচার্য যিনি প্রত্যেকদিন কি করতেন? গঙ্গায় গিয়ে তুলসী দিয়ে সালগ্রাম শিলা কি পূজা করতেন, আর ভগবানের কাছে কি প্রার্থনা কি গ্রহণ করতো? হুঙ্কার দিয়ে প্রার্থনা করতেন। তার সেই প্রার্থনা স্বীকার করে ভগবান মহাপ্রভু রূপে এই কলিকালে আবির্ভূত হয়েছে। তো ঠিক একইভাবে শাস্ত্রে বর্ণনা রয়েছে যে এরকম অনেকগুলো কারণ রয়েছে, তার মধ্যে 4টি কারণ মুখ্যত রয়েছে। এই যে জগন্নাথ এই জগতে আবির্ভূত হয়েছে তার 4 জনের প্রার্থনা এরকম বর্ণনা রয়েছে। ভগবান ব্রহ্মা, সৃষ্টিকর্তা ব্রহ্মা, নারদ মুনি, পার্বতী দেবী এবং মহারাজ ইন্দ্রদম্ন, এই 4 জনের প্রার্থনায় জগন্নাথ এই জগতে আবির্ভূত হয়েছে। আমি একটু বলার চেষ্টা করবো তাদের প্রার্থনাগুলি, ঠিক আছে, আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করবেন। তো প্রথমে আমি নারদ মুনির কথা বলি, ঠিক আছে। ভগবানের শুদ্ধ একজন ভক্ত নারদ মুনি। তো নারদ মুনি একদিন বৈকুণ্ঠে গিয়েছে। বৈকুণ্ঠে কে থাকেন? লক্ষ্মীনারায়ণ। তো নারদ মুনি কি করেছেন? গিয়ে মাতা লক্ষ্মী দেবীর কি সেবা করছেন খুব গভীর মনোযোগ সহকারে। তো লক্ষ্মী দেবী এই নারদ মুনির সেবায় সন্তুষ্ট হয়েছেন, হওয়ার পর তাকে বর দান করতে চেয়েছেন যে নারদ, তুমি আমার অনেক সেবা করেছ, সেবায় যে প্রসাদ, উচ্ছিষ্ট প্রসাদ প্রভুর থালা থেকে ভগবান শ্রীকৃষ্ণের উচ্ছিষ্ট প্রসাদ পেতে চাই, তুমি এটা আমাকে দান করো, ঠিক আছে। তো তখন সে যেহেতু নারদ মুনিকে কি বরদান করতে চেয়েছে, ঠিক আছে, তো এখন চিন্তাগ্রস্ত লক্ষ্মী দেবী যে আমার শুদ্ধ ভক্ত, সে আমার সেবা করেছে, আমি বরদান করতে চেয়েছি, অন্ন সে চেয়েছে আমার কাছে বিশিষ্ট অন্ন, আমি কি করে দেব? কারণ তার প্রতি তাকে কি বারণ করেছে। তো মধ্যাহ্ন ভোজনের সময় লক্ষ্মী দেবী কি বিষ্ণুর কি সেবা করছেন, তাকে প্রসাদ আস্বাদন করাচ্ছেন। তো বিষ্ণু দেখছেন যে ভগবান লক্ষ্মী দেবী প্রত্যেকদিন যেমন হাস্যোজ্জ্বল ভাবে পরিবেশন করে, মনে একটা হাসি খুশি ভাব থাকে, সে কি দুশ্চিন্তাগ্রস্ত, তো মনে মধ্যে টেনশন কি নারদ মুনিকে প্রসাদ দিতে হবে। তো প্রসাদ কি করে দেবে চিন্তা করছে। তো ভগবান বিষ্ণু তখন বুঝতে পেরে লক্ষ্মী দেবীকে জিজ্ঞাসা করছে যে কি ব্যাপার, আজকে মন খারাপ কেন, তোমার হাসি খুশি নেই, কোনো দাস কি তোমার খারাপ ব্যবহার করেছে নাকি, জিজ্ঞেস করছে, কারণ অনুসন্ধান করছে। তো তখন লক্ষ্মী দেবী বলছেন যে না, এরকম কোনো কিছু না, আসলে আমি একটা বিষয় নাকি একটু চিন্তা করছি। তো বলছে আমাকে বলো, আসলে নারায়ণ জানে কিনা, সবকিছু জানে কিনা, এজন্য জিজ্ঞাসা করছে, আসলে সমাধান দিতে চাচ্ছে একটা, ঠিক আছে। তো তখন বলছে যে আসলে নারদ মুনি তো তোমার উচ্ছিষ্ট প্রসাদ পেতে চেয়েছে, কিন্তু তুমি তো বারণ করেছ যে তোমার সামনে তোমার থালা থেকে দিতে পারবো না। তো বলছে এটা তো কোনো জটিল কোনো বিষয় না, তোমাকে বলছে তুমি আমার সামনে থেকে দিবে না, আমি যখন প্রসাদ পেতে কোনো দিকে তাকাবো, এদিকে দিকে তাকাবো, তখন দিয়ে দিবে, সহজ না। এবার লক্ষ্মী দেবী কি বুদ্ধি পেয়ে গিয়েছে। তো ভগবান বিষ্ণু প্রসাদ আস্বাদন করছে, করতে করতে ডানে বামে কোনো দিকে তাকাচ্ছে, সে তো আসলে কি সুযোগ দিবে, তাই না, ভগবানকে প্রসাদ, ভক্তকে প্রসাদ দেওয়ার জন্য। তখন কি করেছে, উচ্ছিষ্ট প্রসাদ নিয়ে রেখে দিয়েছে। ভগবানের প্রসাদ পাওয়া শেষ, এবার কি সব থালা বাসন পরিষ্কার করা হলো। এবার নারদকে এই ভগবানের একবারে প্লেট থেকে নেওয়া যে উচ্ছিষ্ট প্রসাদ, সেটা নিয়ে কি নারদ মুনিকে দিয়েছে। কেমন লাগবে নারদ মুনির? আনন্দ হবে কিনা? তো নারদ মুনি তখন সেই প্রসাদ নিয়ে আস্বাদন করছে, আর কি করছে, কীর্তন করছে। কীর্তন করতে 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 কি এবার
রওনা দিয়েছে সে বৈকুণ্ঠ থেকে। তো কীর্তন করতে করতে সে কৈলাসে আসছে। কৈলাসে তবে কে থাকে? ভগবান শিব, মহাদেব, শিবজি। তো দেখছে নারদ মুনি খুব উল্লাসের সাথে কি পোশাক পায়না তো শেষ, এখন কি করছে? কীর্তন করছে আর যাচ্ছে পাইতে। তো শিবজি নারদ মুনিকে দূর থেকে কি দেখে আলিঙ্গন করার জন্য ছুটে আসছে। এত সুন্দর কীর্তন করছে, তা আমি একটু আলিঙ্গন করি, সেই পুণ্যটা আমিও লাভ করবো। কোনো ভক্ত কোনো বৈষ্ণব এরম থেকে কি করে? বাঞ্ছা করবো আলিঙ্গন যে যাই কিনা। তো নারদ মুনিকে দেখে শিবজি আলিঙ্গন দেওয়ার জন্য যাচ্ছে। আলিঙ্গন দিয়েছে, জিজ্ঞেস করছে কি ব্যাপার? সবসময় তুমি কীর্তন করি আমি দেখি, কিন্তু আজকে কীর্তনটা মনে হচ্ছে আরো কি বেশি মধুর লাগছে, আনন্দের লাগছে। কারণ কি? আসলে কেউ যদি কোনো এরকম দুর্লভ জিনিস লাভ করে, সবাইকে বলতে চাই কিনা? না জিজ্ঞেস করলেও বলতে চাই যে আজকে আমি এরকম একটা কি দুর্লভ জিনিস কি পেয়েছি। দুর্লভ না? ভগবান বিষ্ণুর উৎসৃষ্ট প্লেট থেকে প্রসাদ পায়, এটা কি দুর্লভ কিনা? মহাপ্রসাদ তো আমরা সবাই পাই এখানে, কিন্তু এই ভগবানের সরাসরি উচ্ছিষ্ট প্রসাদ, আস্বাদন করা প্রসাদ। তো সে বলছে যে আমি আজকে ভগবান বিষ্ণুর প্লেট থেকে কি উচ্ছিষ্ট মহাপ্রসাদ পেয়েছি। তখন শিবজি বলছে যে ভাই, তাহলে তুমি আমার জন্য নিয়ে এসছো, তুমি তো আমার ভাই, তাহলে আমার প্রসাদটা কই? আমার মহাপ্রসাদ কোথায়? আমাকে দাও। তো বলছে পেয়েছি তো অল্প একটু, ওটা তো ওখানেই খেয়েছি, তোমার জন্য তো নিয়ে আসতে পারিনি, তোমাকে তো মনেও করিনি, ঠিক আছে? তো বলছে না দেখো আছে মনে হয়, হাত ভালো করে খুঁজতেছে, দেখছে নখের ভিতরে কি একটু, মুখের মধ্যে ঢুকে যায় না আমাদের, দেখবে যে একটু আটকিয়ে থাকে প্রসাদ একটু। তো পেয়েছে একটু, তো বের করেছে, বের করে ওটাই পেয়েছে। পার পরে পর কি শিবজি নৃত্য করা শুরু। শিবের নৃত্যটা কিরকম? নারদ মুনির মতো একবারে তাণ্ডব নৃত্য, পুরা কি পৃথিবী একবারে কাঁপাকাঁপি শুরু হয়ে গিয়েছে, কাঁপছে। পার্বতী দেবী চিন্তা করছে কি ব্যাপার, প্রভুর আজকে কি হলো? পৃথিবী ধ্বংস হতে তেমন অনেক সময়, ধ্বংসের সময় হয়নি, তো তাণ্ডব নৃত্য কেন শুরু করেছে? পার্বতী দেবী কি চলে এসেছে। পার্বতী দেবী জিজ্ঞেস করছে কি ব্যাপার, নারদ শিব একসঙ্গে এরকম নৃত্য করা শুরু করলেন, ঘটনা কি? কৌতূহল হবে কিনা? তো তিনিও জিজ্ঞেস করেছেন কি ব্যাপার, আজকে এত আনন্দ, ঘটনা কি? তখন দুজনে বলছে যে আজকে আমরা ভগবান বিষ্ণুর কি মহাপ্রসাদ পেয়েছি। এটাই গৌর প্রেমানন্দে। এবার পার্বতী দেবীর কি লোভ হবে কিনা? লোভ হবে। এবার পার্বতী দেবী বলছে শিবজিকে, আমি তো তোমার অর্ধাঙ্গী, আমার প্রসাদ কই? প্রতি জাগরণ করবে তার অর্ধেক তিনি পাবে কিনা? পাবে কিনা? তাহলে আমার প্রসাদ কোথায়? আমি প্রসাদ চাই। প্রসাদ কি আর আছে? আছে, শেষ। একটু ছিল, শিবজি পেয়েছে, এবার কারো কাছে আর নেই। এবার বলছে যে আসলে প্রসাদ তো নারদ মুনি একটু পেয়েছিল, সে আস্বাদন করেছে, তারপরে কি তার নখের মধ্যে একটু ছিল, সেটা আমি পেয়েছি, কণিকা মাত্র, ঠিক আছে, আত্মপ্রসাদ নেই। এবার পার্বতী দেবী যখন প্রসাদ পায়নি তখন কি তপস্যা করা শুরু করে দিয়েছে। তপস্যা প্রসাদ যে কোনো চাই, ভগবান বিষ্ণুর প্রসাদ আমি চাই। এবার সে কি তপস্যা করা শুরু করে দিয়েছে, তপস্যা করছে, এমন কঠোর তপস্যা করা শুরু করেছে যে কি পৃথিবীর মধ্যে কি তাণ্ডব শুরু হয়ে গিয়েছে। এবার ভগবান বিষ্ণু কি একবারে সরাসরি আবির্ভূত তার সামনে। মাতা কি চাই? তপস্যা কেন এত কঠোর? বলছে আমি প্রসাদ চাই। তো সমস্যা, তোমার কত প্রসাদ লাগবে আমি দিব, তপস্যা বন্ধ করো। তো আসলে এখানে মায়েদের সংখ্যাই বেশি। আসলে মায়েদের মন কি নিজের জন্য শুধু প্রসাদ চাই, সন্তানের কথা চিন্তা করে। তো বলছে যে আমি তো জগৎ মাতা, শুধু আমাকে প্রসাদ দিলে হবে না, আমার প্রত্যেকটি সন্তান যেন তোমার এই উচ্ছিষ্ট প্রসাদ পায়। তো ভগবান বিষ্ণু তখন তাকে প্রতিশ্রুতি দিলেন যে আমি সকলের জন্য কি
সকলের জন্যই প্রসাদ দেব। কখন? যখন আমি জগন্নাথ রূপে এই জগতে আবির্ভূত হব, তখন কি জগন্নাথ পুরীতে আমাকে আগে ভোগ নিবেদন হবে এবং তারপর সেই মহাপ্রসাদ কি তোমার কাছে গিয়ে নিবেদন হবে, তারপর সমস্ত ভক্তরা সেই প্রসাদ পাবে। সেই ধারাবাহিকতায় কি জগন্নাথ পুরী ধামে আপনারা জানেন যে সেখানে ভগবান এর যে বিষ্ণুর যে প্রসাদ সেটা কি পার্বতী দেবীকে দেওয়া হয় এবং সেখানে তার নাম কি বিমলা দেবী। ঠিক আছে, তো বিমলা দেবীর রূপে তিনি এই প্রসাদ গ্রহণ করেন। তো চারটা কারণের মধ্যে কি একটা কারণ বললাম জগন্নাথ এই জগতে আবির্ভূত হওয়ার, একটা কারণ কি বিমলা দেবী মানে পার্বতীর যে প্রার্থনা, তো সেই প্রার্থনার কারণে তিনি আবির্ভূত হয়েছে। হরে কৃষ্ণ। আর একটি কারণ রয়েছে, এটাও আপনার ভগবানের সাথে নারদ মুনির একটা পার্বতী লীলা হলো, নারদ মুনির একটা লীলা রয়েছে, সংক্ষেপে বলার চেষ্টা করি। তো ভগবান কৃষ্ণ যখন দ্বারকাতে তার 16,000 মহিষী নিয়ে যখন আনন্দের দিন যাপন করছিলেন, লীলাবিলাস করছিলেন, সেই সময়ের এই ঘটনা। যদিও তার এতগুলি মহিষী তার সেবা করতেন, কিন্তু তারপরেও ভগবান শ্রীকৃষ্ণ যখন বিশেষ করে একা থাকতেন, রাত্রিতে যখন শয়নে যেতেন, ওই সময় কী করতেন? বৃন্দাবনে তার বিভিন্ন সখা গোপী তাদের নাম ঘুমের মধ্যে উচ্চারণ করতেন। তো এইটা তার মহিষীরা চিন্তা করতেন যে কী ব্যাপার, আমরা এত ভালোভাবে তার সেবা করছি, আমাদের সেবায় কোনো ত্রুটি হচ্ছে কিনা, এই চিন্তা তাদের হতো। তো তারা তখন কি করলেন, চিন্তা করতে করতে একদিন তারা এই জাহ্নবী মাতার কাছে গিয়ে আবেদন করলেন। আসলে বৃন্দাবন লীলাটা কত কীরকম তারা তো জানে না, তো তাদের এই বৃন্দাবন লীলা শোনার কি আগ্রহ জন্মালো। আপনারা কি শুনতে চান বৃন্দাবন লীলা? বলবো না অন্যদিকে তাকিয়ে আছেন তো মনে হচ্ছে? বলবো? হ্যাঁ, তাহলে বলি। আসলে ভগবান এর যে লীলা তার মহিষীরা শোনার জন্য ইচ্ছা প্রকাশ করলেন। তো জাহ্নবী মাতা বললেন যে আমি লীলা বলতে পারি, কিন্তু শর্ত আছে। কি শর্ত? যেদিন কৃষ্ণ এবং বলরাম উপস্থিত থাকবেন না সেদিন আমি লীলা শ্রবণ করাবো। এইরকম কোনো দিন যেদিন আসবে সেদিন আমরা আয়োজন করবো। ঠিক এরকম একটা দিন এসেছে, ঠিক আছে, কৃষ্ণ এবং বলরাম পাশে একটা অনুষ্ঠানে যোগদান করার জন্য গিয়েছে, সেদিন বাড়ি ফাঁকা। ঠিক আছে, তো এই দিন বড় কি সুযোগ, তো এই সুযোগকে তারা গ্রহণ করেছে। তো বড় একটি এরকম কি হল রুম, বড় একটা হল রুমে এই বৃন্দাবন লীলার শ্রবণের আস্বাদনের ব্যবস্থা করা হয়েছে। তো জাহ্নবী মাতা এরকম বসে কি লীলা বলবেন। তো তার আগে কি করেছেন, যে হল রুমের যে দরজা যে গেট, সেখানে কি করেছেন, মাতা সুভদ্রা দেবীকে গেটে দাঁড় করে দিয়েছেন। কেন? যাতে কৃষ্ণ বলরাম যখন আসবে আগে কি তা জানানো হয় জাহ্নবী মাতাকে। ঠিক আছে, তাহলে কি হবে, তখন সঙ্গে সঙ্গে এই লীলা বলা বন্ধ করে দিবে। তো ঠিক আছে, এই শর্ত অনুযায়ী কি এখন লীলা বলা শুরু। ঠিক আছে, তো বৃন্দাবন লীলা কত সুন্দর, সব লীলা কি বলবো? তাহলে তো জগন্নাথ লীলা বলতে পারবো না, কিছু অংশ বলি অন্তত। ঠিক আছে, তো সেই যে বিভিন্ন এই যে পুতানাবধ, অগাসুর বধ, গোপবালকদেরকে নিয়ে সেই যে বনভোজন, তাদের সারাদিন ধরে এই গাভী চড়ানো, ঠিক না, যত রকমের লীলা রয়েছে সব একের পর এক বলছেন জানো। তো সেই সব মধুর লীলাগুলো সবাই শ্রবণ করছে কি একবারে কি খুব মনোযোগ সহকারে নিষ্ঠা ভরে। তো জগন্নাথ লীলা যখন বলা শুরু করেছে, সুভদ্রা মাতাকে কি দায়িত্ব দিয়েছে, সে কি করবে, সবসময় খেয়াল রাখবে কৃষ্ণ বলান আসছে কিনা। তো যখন বৃন্দাবন লীলা এরকম সুন্দর বলা শুরু করেছে তখন কি পাহারা দিবে, আর গেট কোন দিকে আসা আর কৃষ্ণ বলান আসছে কিনা আর কোনো খেয়ালই নেই, সেও কি লীলা শ্রবণ করছে।
ইতিমধ্যে কিন্তু কৃষ্ণ বলরাম এসে হাজির, ঠিক আছে। তাদের সেই লীলা শ্রবণ করার জন্য তারাও চলে এসেছে। এসে কি করেছে, দুই পাশে দুই ভাই দাঁড়িয়ে গিয়েছে। তারাও লীলা অনেকক্ষণ ধরে লীলা শুনছে। শুনতে 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 কি হয়েছে, তাদের চোখগুলো কি ছোট চোখ কি হয়েছে, বের হয়ে বড় বড় চোখ ধার হয়ে গেছে। হাতগুলো কি শরীরের মধ্যে গুটিয়ে গেছে, হাত পাশা দিয়ে তাদের এরকম রূপ ধারণ করেছে। তো এই সময় ভগবানের শুদ্ধ ভক্ত নারদ মুনি আবারও সব জায়গায় থাকে। নারদ মুনি যত কিছু হোক সব জায়গাতে নারদ মুনি আছে। কিন্তু নারদ মুনি কি করেছেন, সেও কিন্তু ভগবানের বৃন্দাবন লীলা শ্রবণ করছে, চলে গেছে। তো সে দূর থেকে দেখছেন যে কৃষ্ণ বলরাম এবং সুভদ্রা মহারানী এরকম কি হাত পা গুটিয়ে বড় বড় চোখ বের করে এই লীলা শ্রবণ করছে। তো নারদ মুনি এসে ভগবানের এই রূপ দর্শন করে কি একবারে বিমুগ্ধ হয়ে গেছে। এরকম রূপ তো কখনো দেখিনি আমি, ভগবান এত সুন্দর তার রূপ, করুণাময় রূপ। তো এই রূপ দর্শন করার যখন করেছেন, এই সময় কৃষ্ণ বলরাম বুঝতে পেরেছেন নারদ মুনি আমাদের রূপ দর্শন করে। তো তখন তারা কি করেছেন, আবার তাদের স্বাভাবিক রূপে ফিরে এসেছেন। এবার নারদ মুনি এসে ভগবান কৃষ্ণ বলরামকে প্রণাম নিবেদন করে তাদের কাছে প্রার্থনা করেছেন যে প্রভু, আপনার যে অপরূপ সৌন্দর্য, এই যে করুণাময় রূপ, এটি এই জগতে প্রকটিত করুন, এই রূপে জগৎবাসীকে দর্শন দান করুন। তো নারদ মুনির প্রার্থনায় তখন ভগবান কৃষ্ণ এবং বলরাম কি করেন, ঠিক আছে আমি এই রূপে এই জগতে আবির্ভূত হব। জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি। এই নারদ মুনির প্রার্থনায় কিন্তু জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী এই জগতে আবির্ভূত হন। তো ভগবান ব্রহ্মার প্রার্থনা রয়েছে, ওই প্রার্থনাটা আমি যাচ্ছি না। প্রার্থনার পরেই যে মহারাজ ইন্দ্রদম্ন কথা বলছি, তিনি উড়িষ্যার রাজা, যার প্রার্থনায় ভগবান জগন্নাথ দেবের জগতে আবির্ভূত হয়েছেন এবং তার সেবা তিনি গ্রহণ করেছেন। তিনি কি প্রথম সেবা করেছেন জগন্নাথ দেবের। তো এই জগন্নাথের লীলাগুলো বিভিন্ন শাস্ত্রে বর্ণনা রয়েছে। তো স্কন্দ পুরাণে যেটা রয়েছে এই গ্রন্থে, জগন্নাথ গ্রন্থে ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ বর্ণনা করেছে, সেটা আমি বলছি। সেখানে বর্ণনা করা হয়েছে যে এই ইন্দ্রদম্ন মহারাজ ব্রহ্মারই বংশধর এবং সেই বংশ পরম্পরায় তিনি হচ্ছেন 25তম বংশধর। তো এই মহারাজ ইন্দ্রদম্ন ভগবানের কি খুব প্রিয় এবং সত্যতম ভক্ত। তিনি একদিন তার রাজসভার মধ্যে তার যে পুরোহিতরা রয়েছে, ব্রাহ্মণ রয়েছে, তাদের কাছে প্রার্থনা করছেন এসে যে এই পৃথিবীতে এমন কোনো স্থান রয়েছে যেখানে এই ভগবানের কি সরাসরি সেবা পূজা হচ্ছে, এরকম বিগ্রহ রূপে এরকম স্থান রয়েছে কিনা, যেখানে গিয়ে আমি সরাসরি ভগবানকে সাক্ষাৎ দর্শন করে তার কি সেবা করতে পারো, পূজা করতে পারো, এরকম কোনো স্থান তোমরা অনুসন্ধান করো। তো ওই সময় অনেক তীর্থযাত্রী যারা কি করতেন, সারা পৃথিবী ঘুরে ঘুরে তীর্থস্থানগুলো ভ্রমণ করতেন। তো এই সময় একটা তীর্থ ভ্রমণের যে টিম, একটা দল, তারা সেই এই রাজ্যের মধ্যে দিয়ে কি যাচ্ছিলেন। তখন সেই পুরোহিতরা কি করলেন, এই তীর্থ যে দল তাদেরকে এই কি সবাই আমন্ত্রণ প্রদান করলেন, নিয়ে আসলেন তাদেরকে ডেকে। তাদের কাছে তখন তিনি এটা এই পুরোহিত তারা উপস্থাপন করলেন যে আপনারা তো বহু তীর্থস্থান দর্শন করেন, এমন কোনো তীর্থস্থান দর্শন করেছেন যেখানে ভগবান সরাসরি সেবিত হচ্ছে, কোন ভক্তদের সেবা গ্রহণ করছেন, এরকম স্থান যদি থাকে কৃপা করে বলুন। তো সেখানে একজন অনেক বৃদ্ধ তীর্থযাত্রী তিনি দাঁড়ালেন, দাঁড়িয়ে করজোরে প্রার্থনা করে বললেন যে হ্যাঁ আমি এরকম স্থানের অনুসন্ধান দিতে পারি যেখানে আমাদের এই ইন্দ্রদম্ন মহারাজ যিনি গিয়ে সরাসরি ভগবানের সেবা করতে পারবেন। ঠিক আছে, তো তিনি বললেন যে উড়িষ্যা প্রদেশের নীলগিরি পর্বতের উপর নীলমাধব ভগবান কি সেবিত হচ্ছে। তা আমার সৌভাগ্য হয়েছে সেই নীলমাধবকে আমি দর্শন করেছি।
নিতাই গৌর প্রেমানন্দে হ্যাঁ হ্যাঁ বল। তাই ভগবান নীলমাধবের রূপের তিনি বর্ণনা করলেন, ঠিক আছে, এবং বর্ণনা করে তিনি বললেন যে সেখানে যদি মহারাজ যেতে পারেন তাহলে কি সরাসরি গিয়ে সেবা পূজা করতে পারবেন। তো আসলে কি হয় যে রাজাদের কারবার কি খুব দ্রুত, তো জানতে পারা মাত্র কি করলেন, তার যে প্রধান পূজারী ছিলেন বিদ্যাপতি, তো বিদ্যাপতিকে কি করা হলো, এই নীলগিরি পর্বতের অনুসন্ধান করে সেই নীলমাধবের সেবা পূজা করার ব্যবস্থা করার জন্য তাকে পাঠিয়ে দেওয়া হলো। যে এই বিদ্যাপতি গিয়ে সেখানে কি আয়োজন করবেন, সেখানে গিয়ে মহারাজ ইন্দ্রদুম্ন কি করবেন, জগন্নাথের দর্শন করবেন এবং তার সেবা করবেন। তখন কিন্তু জগন্নাথের রূপ আসেনি, যদিও জগন্নাথ বলতে নীলমাধব সেবা করবেন, ঠিক আছে। তো অনেক বড় বর্ণনা রয়েছে, এটা প্রায় কয়েক পেজ আগে আমি বলেছি, সংক্ষেপে বলার চেষ্টা করি, সময় অল্প। তো বিদ্যাপতি যখন যায় সেই রাস্তার বর্ণনা দেওয়া রয়েছে, এত মানে দুর্গম রাস্তা, পাহাড় পর্বতের উপর, নীলগিরি পর্বত, তো সেখানে বর্ণনা দেওয়া রয়েছে খুবই দুর্গম পথ, কয়েক সপ্তাহ ধরে তিনি ভ্রমণ করে সেই নীলগিরি পর্বতে তখনও পৌঁছাতে পারেননি, রাত্রি যাপন করছে ওখান থেকে দূরে একটা কি বনের মধ্যে, নীলগিরি পর্বত থেকে দূরে বনের মধ্যে। তো রাত্রিতে তিনি যখন শয়ন করেছেন ভূমিতে, শয়ন করে তখন ঘুম আসেনি, হঠাৎ তিনি কীর্তনের কি শব্দ শুনতে পাচ্ছেন, মনে কোথাও ভগবানের পূজা অর্চনা হচ্ছে, আর কি দেখতে পাচ্ছে, আলো দেখতে পাচ্ছে। তো সেই আলোকে তিনি কেন্দ্র করে কি করছেন, আরো একটু সামনে এগিয়ে যাচ্ছেন, গিয়ে তখন সেই স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন যে আসলে ভগবানের কি মহিমা কীর্তন, আরতি কীর্তন। আসলে ছিল সবর পল্লী, যেখানে বিশ্বা বসু নামে একজন সবর, যিনি নীলমাধবের সেবক ছিলেন, তিনি সেবা করতেন, ঠিক আছে। তো তখন তিনি, যেহেতু তার মনের মধ্যে কি ছিল, নীলমাধবকে খুঁজে বের করতে, তিনি কিন্তু কি আর ঘুমানোর চিন্তা নেই, সে সামনের দিকে অগ্রসর হলেন এবং সেই পল্লীতে গিয়ে দেখলেন যে সেখানে কি করছেন, কীর্তন করছেন ভক্তরা। তো তিনি গিয়ে সেখানে প্রণাম নিবেদন করলেন। তো বিশ্বা বসু কিন্তু জানতো যে এরকম এই নীলমাধবের সন্ধানে উড়িষ্যা থেকে কি করবেন, এরকম একজন ভক্ত আসবেন। তো তিনি বিদ্যাপতিকে দেখে কি করলেন, প্রণাম নিবেদন করলেন, আলিঙ্গন করলেন এবং তাকে আপ্যায়নের ব্যবস্থা করলেন। তো রাত্রিতে তারা সব নিজেদের মধ্যে আলোচনা করলেন, তিনি সব বিষয়ে জানালেন, তো আসলে আমি এখানে নীলমাধবের দর্শন পাওয়ার জন্য এসেছি, রাজা আমাকে এখানে প্রেরণ করেছে। তো ঠিক আছে, তো বিশ্বা বসু তাকে রাত্রিতে বিশ্রামের জন্য ব্যবস্থা করে দিচ্ছে, আজকে এখানে বিশ্রাম করুন, আমি কালকে ঠিক ভোরবেলা উঠে কি করবো, এই নীলগিরি পর্বতের উদ্দেশ্যে রওনা দেব। তো তিনি বিশ্বা বসুকে নিয়ে গেলেন, সেখানে নিয়ে গিয়ে সেখানে বিশ্বা বসুর মাধ্যমে এই বিদ্যাপতি ভগবান নীলমাধবকে দর্শন পেলেন। এর মধ্যে কিন্তু অনেক বর্ণনা রয়েছে, ছোট করে অনেকগুলো বর্ণনা রয়েছে, সেখানে নীলমাধবের বর্ণনা, রাস্তায় বর্ণনা, রাস্তায় অনেক লীলা রয়েছে, ঘটনা রয়েছে। এগুলো আপনারা যদি জানতে চান এই বইটি সংগ্রহ করবেন, কি শ্রী জগন্নাথ দেব, এই বইটি সংগ্রহ করবেন, এখানে বিস্তারিত বর্ণনা রয়েছে। তো নীলমাধবকে দর্শন করা মাত্রই তিনি নীলমাধবের প্রসাদী মালা গ্রহণ করলেন, গ্রহণ করে তিনি আবার এই ইন্দ্রদুম্ন মহারাজের কাছে ফিরে এসে তিনি বার্তা পৌঁছে দিলেন। তো পরবর্তীতে রাজা গিয়ে নীলমাধবের দর্শন কিন্তু আর পাননি, নীলমাধব কি হয়েছে, তিনি অপ্রকট হয়ে গিয়েছেন। তো তখন এই মহারাজ ইন্দ্রদুম্ন কি করছিলেন, খুব আরতি সহকারে ভগবানের কাছে প্রার্থনা করছিলেন যে আমার এত দুর্ভাগ্য, আমি ভগবানকে সরাসরি দর্শন করতে পারলাম না। তো ওই সময় দৈববাণী হয় যে তুমি ভগবানকে দর্শন করতে পারবে এবং ভগবানের সেবা করার সুযোগ পাবে। দেখো যে পাশে যে সমুদ্র, সেই সমুদ্রের মধ্যে 3টি কি কাষ্ঠখণ্ড ভেসে রেখেছে, এগুলো নিয়ে গিয়ে তুমি কি বিগ্রহ তৈরি করো। সেগুলো নিয়ে আসা হয় বিশ্বা বসুর সহযোগিতায়, এবং ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বিশ্বকর্মা রূপ ধারণ করে এসে এই বিগ্রহ তাই করে। এরকম
বর্ণনা রয়েছে। তো তাই সেই যে আমরা রূপ দর্শন করছি সেটা হচ্ছে এই জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী। হরে কৃষ্ণ। জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি, জগৎগুরু শিলা প্রভুপাদ কি। হরে কৃষ্ণ। তো এখন জগন্নাথের ভক্তদের সাথে অনেক অসংখ্য লীলা রয়েছে, এরকম কয়েকটি লীলা বলার আমি চেষ্টা করব। তো প্রথমে আমি বলার চেষ্টা করছি যে গীতা পান্ডা অর্জুন মিশ্র নামে একজন ভক্ত ছিলেন। তো তিনি প্রত্যেকদিন কি করতেন? গীতা অধ্যয়ন করতেন। আর কিভাবে জীবিকা নির্বাহ করতেন? তিনি মাদুগিরি করে জীবিকা অর্জন করতেন। প্রত্যেকদিন গীতা পাঠ করতেন। আর কি করতেন? অন্যের গৃহে গিয়ে মাদুগিরি করে সেই চাল ডাল যা পেত সেটা এনে তার পরিবার পরিচালনা করতেন। এক সময় কি হয়েছে, টানা বর্ষণ, যেমন কয়েকদিন আগে আপনারা দেখলেন আমরা প্রচারে যেতে পারছিলাম না, খুব বৃষ্টি। এটা তো কয়েকদিন হয়ে থেমে গিয়েছে। তো এরকম 1-2 সপ্তাহ ধরে কি বৃষ্টি বৃষ্টি। তো বৃষ্টি হলে কি বাইরে যাওয়া যাবে? তো এই অর্জুন মিশ্র মনে মনে চিন্তা করে, যাক ভালোই হলো, প্রত্যেকদিন অল্প একটু গীতা পড়ে কি বাইরে যেতে হয়, গীতা ভালো মতো পড়া হয় না, বৃষ্টি হচ্ছে, ভালোভাবে গীতা পড়া যাবে। তো গীতা পড়ছে, আর তার হৃদয়ে কি দৃঢ় বিশ্বাস যে ভগবান কি সব কিছুর ব্যবস্থা করবে। তার কিন্তু পরিবার পরিচালনার কোনো চিন্তা মাথার মধ্যে নাই। সে খুব মানে নিশ্চিতভাবে কি গীতা অধ্যয়ন করছে। কিন্তু তার স্ত্রী কি চিন্তার মধ্যে পড়ে গিয়েছে, তার সন্তান রয়েছে ছোট। তো তারা কয়েকদিন ধরে উপবাস রয়েছে টানা বর্ষণের কারণে। চিন্তা করছে যে যদি আর 2-1 দিন যাই তাহলে কি হবে, ছোট সন্তান তো মারা যাবে, খাদ্য হবে। তো তার প্রতিকে সে বলছে যে তুমি সারাদিন ধরে গীতা করছো, এই গীতা রাখো, সে একটা ব্যবস্থা করো। তো তখন সে কি খুব বিনম্রভাবে বলছে যে আরে ভগবান কি গীতায় বলছে যে ভক্তদের সমস্ত দায়ভার কি আমি নিজে গ্রহণ করেছি, তাদের যত কিছু প্রয়োজন আমি নিজে সরবরাহ করবো। তখন তার স্ত্রী কি করেছে, গীতা হাত থেকে নিয়ে ওই শ্লোকগুলো কি করছে, কলম দিয়ে কেটে দিচ্ছে, যেটা ভুল। ভগবান এখানে ভুল লেগেছেন। সত্যি হতো তাহলে কি হতো, আমাদের তো খাদ্য চলে আসতো, আমরা কয়েকদিন ধরে অনাহারে রয়েছি। তো বলে দেখি এবার সবাই কি করেছে, যেহেতু খাবার দাবার কোনো কিছু নেই, এত বৃষ্টি, সবাই কি করেছে, বিশ্রাম, ঘুমিয়ে গিয়েছে। সবাই ঘুমিয়ে যাও, গীতা গীতা পড়ার দরকার নাই, ঘুমিয়ে যাও। ঘুমিয়ে গিয়েছে। তো ঘুমের মধ্যে দেখছে যে হঠাৎ করে আওয়াজ পাচ্ছে, দরজায় কেউ এসে কি করছে, শব্দ করছে। তো তখন এই অর্জুন মিশ্রের যে পত্নী তিনি এসে দরজা খুলে সামনে দেখছেন 2 জন সুন্দর বালক কি করেছে, অনেক খাদ্য সামগ্রী, চাল ডাল, তরি তরকারি, যা কিছু প্রয়োজন, তেল সব নিয়ে এসে দাঁড়িয়ে রয়েছে। তো তখন বলছে যে আসলে অর্জুন মিশ্র যে গীতা পাঠটা তার একজন বন্ধু এগুলো আমাদের হাতে পাঠিয়ে দিয়েছে, এগুলো আপনি নিন, রান্না বান্না করুন, ভগবানকে ভক্তির প্রসাদ পান। তো তিনি এগুলো নিয়েছে, ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। তো বলছে যে আপনারা বসুন। আসলে তাদের যে সুন্দর চেহারা দর্শন করে অনেক ভালো লেগেছে, ঠিক আছে, অপরূপ দৃশ্য। আসলে কি এসেছেন জগন্নাথ এবং বলদেব, কৃষ্ণ বলরাম 2 ভাই কি সব বহন করে নিয়ে চলে এসেছে। তো বলছে যে আমি রান্না করি করে ভগবানকে ভক্তি প্রসাদ পাবো, প্রসাদ পেয়ে তারপরে তোমরা 2 জন কি যাবে। তো বলছে যে আমাদেরও আসলে এরকম ইচ্ছা ছিল, কিন্তু আসলে আমি খেতে পাচ্ছি না, আমার জিহ্বাটা কি কেটে গিয়েছে, খেতে পাচ্ছি না। কেন জিহ্বা কেটে গেছে বলেন তো? হ্যাঁ, এই যে গীতার যে শ্লোক ছিল যেখানে ভগবান বলছে যে আমি ভক্তের সমস্ত কি দ্রব্য সরবরাহ করি, এটা কলম দিয়ে কেটে দিয়েছে, ভগবানের জিহ্বা কেটে গিয়েছে। তখন তারা কি করেছে, আমরা আজকে প্রসাদ গ্রহণ করতে পারবো না, আমরা খেতে পাচ্ছি না, অন্য কোনো দিন আসবো, আপনি রান্না করে আপনার সন্তানদেরকে দিন। তো রান্না বান্না চলছে, রান্না বান্না শেষ করে ভগবানের ভোগ দিয়েছে। এবার সন্তান এবং অর্জুন মিশ্র তার প্রতিকে কি ডাকার জন্য মাতাজি গিয়েছে, ডেকে তুলেছে যে আজকে কয়েকদিন ধরে খাওয়া দাওয়া আমাদের নাই। তো খুব আনন্দ। তো অর্জুন মিশ্রকে যখন বলছে তখন বলছে কি ব্যাপার, আজকে তো কয়দিন ধরে আমি যেতে পারিনি, খাবার দাওয়া এত কিছু আয়োজন করছো, কি ঘটনা
বলছে যে আসলে দুইজন এরকম তোমার বন্ধু এগুলো পাঠিয়েছে, দুইজন বালক এসে এগুলো দিয়ে গিয়েছে। তো বলছে যে তাদেরকে তুমি আপ্যায়ন করনি, চলে গেল কেন? তো বলছে না, তাদের নাকি জিহ্বা কেটে গিয়েছে। অর্জুন মিশ্র কি বুঝতে বাকি আছে কেন? তখন সে বলছে যে আসলে কৃষ্ণ এবং বলরাম কি শুদ্ধ ভক্ত, তার সাথে ভগবানের এরকম লীলা রয়েছে। সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি এরকম ভগবানের কি নিষ্ঠা করে ভগবানের প্রতি আমরা নির্ভর করি, তাহলে ভগবান কি সব কিছুই আমাদেরকে প্রদান করবে, ঠিক কিনা? তার প্রমাণ রয়েছে শাস্ত্রে। আলীলা বলবো, আরো বলবো। একদিন প্রভু দাস নামে এক ভক্ত, এই বিশ্বাবসুনি কি বংশধর, সে এরকম জগন্নাথপুরীতে কি করেছেন, তার সমস্ত পরিবার নিয়ে কি এই উড়িষ্যাতে জগন্নাথপুরী ধামে চলে এসেছেন। ঠিক আছে, তার সেই প্রদেশ থেকে এখানে এসেছেন। তো এসে জগন্নাথকে দর্শন করছেন, জীবনযাপন করছেন। কিন্তু আসলে এমনি এমনি কি জীবনযাপন করা যাবে? কোনো কিছু করতে হবে কিনা, ব্যবসা বা চাকরি। তো সে চিন্তা করছে জগন্নাথপুরীতে এসেছি, কি করবো? সে পানের দোকান দিয়েছে, কি পানের দোকান দিয়েছে। তো পান বিক্রি করে আর পরিবার প্রতিপালন করে জগন্নাথের দর্শন লাভ করে খুব শান্তিতে জীবনযাপন করছে। তো জগন্নাথ বলদেব কি একদিন পান খাওয়ার ইচ্ছা জন্মিয়েছে। আসলে জগন্নাথকে তখন পান দেয়া হতো না, তার আগে এই লীলার পরে পান দেওয়া শুরু হয়েছে। তো পান খাওয়ার ইচ্ছা জন্মিয়েছে। তো সে তো মন্দির থেকে আসতে পারছে না পান খাওয়ার জন্য, ভক্তরাও তো পান ভোগ দেয় না। তো কি করেছে, যখন স্বয়ং দিয়ে দেয় তখন কি করেছে, সেই সময় ছোট দুটা বালকের রূপ ধারণ করে কি তারা প্রধান যে গেট, সেই গেট থেকে বের হয়ে এসে এই পানের দোকানে যায়, স্বাভাবিক মানুষের মতো যায়। তো গিয়ে গিয়ে কি করে, পান চায়, আমাদের পান খেতে পারে। তো এই প্রভুদাস এই দুই বালকের রূপ দর্শনে এত মুগ্ধ হয়ে যায়, সে দেখা মাত্র কি তাদের পান খেতে দেয়। তো এরকম ধরে কয়েকদিন পান, তখন কিন্তু কি প্রতিদিন যাওয়া শুরু করেছে, একদিন খাওয়ার পর। ঠিক আছে, তো এই জগন্নাথেরই আরেকজন ভক্ত, ঠিক আছে, তো তিনি এটা কি করেছেন, ফলো করেছেন, মানে দেখেছেন যে কি ব্যাপারে দুইটা বালক এই জগন্নাথের যে প্রধান ফটক এখান থেকে হঠাৎ করে বের হয়, এই পানের দোকানে এসে পড়ে, পান খায়, আবার চলে যায়। ওখানে কি আবার কি অন্তর্ধান হয়ে যায়, উধাও হয়ে যায়, দেখা যায় না। তার মনের মধ্যে সন্দেহ হয়েছে, এটা নিশ্চয়ই জগন্নাথ বলদেব হবে। তো তার মনের যে সন্দেহ, সেই সন্দেহ দূর করার জন্য কি করেছে, সেই পানের দোকানে গিয়েছে। গিয়ে বলছে যে আমি বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছি যে তোমার দোকানের সুন্দর দুটা কি বালক আসে, এসে পান খায় আবার চলে যায়। তাদের সম্পর্কে তুমি জানো? আসলে তারা পান খাওয়ার পর কি তোমাকে কোনো পানের টাকা দেয়? বলছে যে আসলে আমি তো কোনো জিজ্ঞেসও করিনি। ঠিক আছে, পান খায় চলে যায়, আসলে তাদের সম্পর্কে তো জানি না। তো বলছে যে এভাবে যদি তুমি তোমার ব্যবসা চালিয়ে যাও, তাহলে তো তোমার ব্যবসা উদাও হয়ে যাবে। এরকম ফিরে পান খাও, টাকা পয়সা তো নিতে হবে, ঠিক না? তো তখন বুদ্ধি দিয়েছে যে কালকে যখন আসবে তখন বলবে যে টাকা না দিলে পান দেব না। প্রভু দাস চিন্তা ঠিকই, তো কোনোদিন তো জিজ্ঞেস করিনি, কালকে এসলে আমি কিন্তু তাদেরকে ধরবো। পান খায়ার চলে যাই, একদিনও টাকা দেয় না। ঠিক তো ঠিক যথারীতি আবার পরের দিন চলে আসছে। তখন যখন এসে বসছে, তো পান আর দিচ্ছে না। তখন কি হয়, পান দিচ্ছ না, পান দেন। তো বলছে না, পান দিব, ঠিক আছে, তোমাদের তো কয়েকদিন ফ্রি খাইয়েছে, আজকে ফ্রি সার্ভিস বন্ধ, টাকা নিয়ে এসেছো? তো বলছে না, আমাদের কোনো টাকা নেই। তো বলছে আজকে আমাদের পান দাও, কালকে আমি তোমার জন্য কি অনেক টাকা নিয়ে আসবো, এনে দেবো, সব আগেরগুলো বাকি কি পরিশোধ করে দেবো। তো বলছে না, এটা হবে না। তাহলে তোমার কাছে যে এই যে অলংকার আছে, কোনো কিছু একটা কি আমার কাছে কি বন্ধক রাখো, রেখে কালকে যখন টাকা দেবে তোমাকে ফেরত দেবো, তারপর আজকে পান খেতে দেবো। তখন বলছে যে ঠিক আছে, কি আছে, উত্তরীয় আছে, এই যে উত্তরীয়
গলবস্ত্র। তো বলছে ঠিক আছে, আমাদের দুই ভাইয়ের কাছে দুটো উত্তরীয় রয়েছে, এই দুটো রাখো, রেখে পান দাও, কালকে এসে আমার টাকা দিয়ে এই উত্তরীয় নিয়ে যাবো। পান খেয়ে চলে গিয়েছে, উত্তরীয় এবার কি নিয়ে নিয়েছে বন্ধক। এবার যে ভক্ত যে দেখেছিল সে এবার হাজির, এবার এসে বলছে যে কি টাকা নিয়েছ? তো বলছে যে প্রভু টাকা তো নিয়ে আসেনি, তারা আমার কাছে যে তাদের যে গলবস্ত্র উত্তরীয় এটা কি বন্ধক রেখে গিয়েছে, কালকে এসে কি টাকা দেবে। এবার উত্তরে দিয়ে কি চিনতে পারছে কিনা? সে কিন্তু চিনতে পেরে গিয়েছে। শুধু তাই নয়, পরের দিন যখন পূজারীরা মন্দির খুলেছে আরতি করবে, গিয়েছে দেখছে কি জগন্নাথ বলদেবের কি উত্তরী নাই। এবার উত্তরী খোঁজা চলছে যে উত্তরী কোথায় গেল, উত্তরী কোথায় গেল। তখন সেই ভক্ত যে দেখেছিল সে গিয়ে প্রধান পূজারীকে বলছে যে উত্তরীগুলো দেখুন তো। বলছে যে এটাই তো জগন্নাথ আর বলদেবের উত্তরীয়, কোথায় পেলে? তো বলছে জগন্নাথ এবং বলদেব প্রত্যেক দিন শহরের আগে কি করে, পান খেয়ে আসে পানের দোকান থেকে, ঠিক আছে। তখন এই ঘটনাটি জগন্নাথের যে কি প্রধান সেবক রাজা ইন্দ্রদ্যুম্ন মহারাজ তাকে জানানো হলো যে জগন্নাথ এবং বলদেব প্রত্যেক দিন এভাবে গিয়ে কি পান খায়, তার উত্তরীয় বন্ধ থেকে পান খেয়েছে। তখন রাজা কি ঘোষণা করলেন যে এখন থেকে প্রত্যেক দিন মন্দিরে আমরা জগন্নাথ এবং বলদেবকে তাম্বুল সেবা পান সেবা প্রদান করব। জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি। তখন থেকে কি করা হলো, এই পান জগন্নাথ এবং বলদেবকে দেয়া শুরু করলো। এবং অন্য কোথাও থেকে না, ওই দোকান থেকে, যে দোকানের পান খেতে জগন্নাথ বলদেব পছন্দ করে সেই দোকান থেকে পান এনে জগন্নাথ এবং বলদেবকে দেয়া হবে। এখনো কি সেই পান সেবা চলছে। যেমন জগন্নাথ পুরীধাম আপনারা জানেন, যারা গিয়েছেন তারা জানেন যে ওখানে বংশ পরম্পরায় কি এই সেবাগুলো রয়েছে। যেমন কেউ হয়তো দেখা জল নিয়ে আসে জগন্নাথের জন্য, ওই বংশের ভক্তরা কি এখন ওই জল সেবায় প্রদান করবে, অন্য কোনো ভক্ত কিন্তু এই সেবাটা করতে থাকে। বংশ পরম্পরায় এই সেবাগুলো রয়েছে। আমার সম্ভবত মনে পড়ছে 100-র উপরে, ওই 100 কয়েক মানে গোষ্ঠী রয়েছে। আমি পড়েছিলাম, আমি মনে নেই, অনেক আগে বলছিলাম, আজকে পড়িনি। তো এরকমের গোষ্ঠী রয়েছে, তারা কি করে বংশ পরম্পরায় এই সেবাগুলো প্রদান করে। তো এইভাবে এই জগন্নাথ তার ভক্তর কাছ থেকে কি করে এই সেবাগুলো গ্রহণ করে। আসলে কি এগুলো একটা ভক্তর সাথে লীলা। তো এরকম অনন্ত লীলা রয়েছে। আর একটা লীলা বলি, কি সময় আছে তো নাকি কি প্রোগ্রাম শিডিউল সে বই এক নাটক দেখেছে, বলি যতক্ষণ না বলে বলতে থাকি, ঠিক আছে। ও গীত গোবিন্দ নিয়ে একটা এরকম লীলা রয়েছে যে জয়দেব গোস্বামী তিনি ভগবানের জগন্নাথের লীলা সমন্বিত একটি এরকম ভজন রচনা করেছে, যিনি গীত গোবিন্দ নামে খ্যাত। তো এটা সেই সময় এত মানে জনপ্রিয় ছিল যে কি সকলেই কি এটা গাইত। আমাদের প্রিয় কিছু যেরকম আমরা যারা ভক্ত রয়েছে, আমাদের প্রিয় কীর্তনগুলো আমরা সবসময় করি কিনা, যে কোনো সেবা করার সময় যেমন মাথা দিকে রান্না করছে বা পুকুরা কোনো দেখাচ্ছে একটা কাজ করছে, কোনো সেবা করছে, সেখানে কি মনে মনে বা উচ্চ স্বরে কি করে এই কীর্তন করে। তো ঠিক সেই সময় এই উড়িষ্যাতে পুরীধামে সমস্ত ভক্ত সাধারণ মানুষ তারা কি করতো, এই গীত গোবিন্দ কি করতো, কীর্তন করত। তো পদ্মা নামে একজন মালি কন্যা ছিলেন, এক বাগানের মালিক, তার কন্যা, তার নাম ছিল পদ্মা। তো তিনি খুব সুন্দরভাবে গীত গোবিন্দ কীর্তন করতে পারতেন। তিনি একদিন কি করছেন, তার বাগানের বেগুনের যে জমি রয়েছে সেই জমির মধ্যে কি করছে, বেগুন তুলছে এই ছোট বালিকা, ঠিক আছে। বেগুন তুলছে আর কি করছেন, এই গীত গোবিন্দ কি গাইছেন। তো গীত গোবিন্দ যখন কীর্তন করছেন আর বেগুন তুলছেন, তখন জগন্নাথ কি করছেন, তার
যে মন্দির সেখান থেকে সেটা শুনতে পেয়েছেন, তো শুনতে পেয়ে সে আর মন্দিরে কি অবস্থান করতে পারছে না, তার এত আকৃষ্ট হয়ে গেছে এই কীর্তন, এই গীত গোবিন্দ শ্রবণ করে তার প্রিয়, কিন্তু সে এই বালিকা এত মধুর স্বরে করছে যে সে আরো বেশি আকৃষ্ট হয়ে গিয়েছে। তো সে তখন কি করেছেন, মন্দির থেকে বের হয়ে খুঁজছেন এই কীর্তন কোথায় হচ্ছে, এই গীত গোবিন্দ কীর্তন কোথায় হচ্ছে। সে তখন সেদিকে রওনা দিয়েছে। তো গিয়ে দেখছে যে বেগুন বাগানের মধ্যে কি এরকম কীর্তন করছে, আর বেগুনের জমিতে কি হয় তাদের অভিজ্ঞতা, বেগুনের একটা করে গাছ ছাড়ে বেঁকে বেঁকে সে যাচ্ছে। তো জগন্নাথ কি করছে, এই গীত গোবিন্দ শ্রবণ করছে, আর তার পিছে পিছে কি সেও কি গমন করছে। তো গমন করার সময় কি হয়েছে, তার উত্তরে কি বেগুন গাছ কি তার কাটা থাকে না, ডালগুলো আঁকা বাঁকা কাটা, বেগুন গাছের কাটাতে লেগে উত্তরে আটকে গিয়েছে, তার যে পশম সেগুলো কি ছিঁড়ে গিয়েছে, কিন্তু তার কোনো ভূক্ষেপ নেই। সে খুব মুগ্ধ হয়ে সেই গীত গোবিন্দ শ্রবণ করছে। তো কিছুক্ষণ বেগুন তোলার পর একটা পাত্র তো নিয়ে গেছে, পাত্র ভরে গেছে, বেগুন তোলা শেষ, এবার সে কি গীত গোবিন্দ শেষ বাসায় ফিরেছে। জগন্নাথ কি মন্দিরে ফিরে গিয়েছেন। আবার কি পূজারীরা যখন কি সেবা করার জন্য গিয়েছে, গিয়ে দেখছে কি ব্যাপার, জগন্নাথের এই অবস্থা কেন, কাপড় চোপড় কি সব কি ছেড়ে গিয়েছে, ফেটে গিয়েছে, উত্তরই নেই, উত্তরে কি বেগুনের জমিতে লেগে আছে কাটার সাথে, ঠিক আছে। তখন অনুসন্ধান করা হচ্ছে কি হয়েছে, তো অনুসন্ধান করে পাওয়া গিয়েছে কি যে জগন্নাথ তার এই শরীরের ইয়া দেখে বুঝতে পেরেছে, বিবরণ দেখে যে নিশ্চয়ই কোনো এরকম বেগুন ক্ষেত বা কোনো ক্ষেতের মধ্যে সে গিয়েছে। অনুসন্ধান পাওয়া গেছে যে পাশের বেগুন ক্ষেতে গীত গোবিন্দ শোনার জন্য সে গিয়েছে। তো এটাও তখন রাজাকে জানানো হয়েছে যে জগন্নাথ দেব কি তার রত্ন সিংহাসন ছেড়ে কি বেগুনের জমিতে গিয়ে গীত গোবিন্দ শ্রবণ করছে। তখন কি করেছে রাজা, যে তাহলে সেই মেয়েটিকে কি নিয়ে আসে প্রত্যেক দিন জগন্নাথকে গীত গোবিন্দ শোনানো হবে। কিন্তু গীত গোবিন্দ কি জগন্নাথ দেবের এত প্রিয়। তা আমাদের মন্দিরেও আমরা যখন সুযোগ পাই এরকম জগন্নাথের রথযাত্রার সময় দেখবেন আপনারাও যে আমাদের এখানেও কিন্তু আমরা এরকম সুযোগ পেলেই গীত গোবিন্দ গাওয়া হয়। তো এই কয়েকদিনের মধ্যে কোনো যদি সুযোগ পাওয়া যায় এর মধ্যে হয়তো আপনারা শ্রবণ করতে পারবেন গীত গোবিন্দ। জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি, জগৎগুরু শিলা প্রভুপাদ কি, সমবেত ভক্ত মন্ডলী কি, তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আপনারা অনেক ধন্যবাদ আপনাদেরকে, আপনারা কষ্ট করে জগন্নাথের লীলা শ্রবণ করলেন। প্রত্যেকদিন ধারাবাহিকভাবে জগন্নাথের লীলা আলোচনা হবে, আমাদের সামগ্রিক অনুষ্ঠান সূচি ঘোষণা করবেন, আপনারা শ্রবণ করবেন এবং আসবেন। হরে কৃষ্ণ। বাদশা কল্পতরু বিশ্ব কৃপা সিন্ধু উৎসব পতিতানাম পাবনে ঘোর বৈষ্ণবে ঘোর। অজয় মাধব দাস ব্রহ্মচারী প্রভু কি।